আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমার বাচ্চারা ব্রোকলি ভাজি খুব পছন্দ করে, সো আজকে দুপুরে ওদের জন্য ব্রোকলি ভাজি করছি। তো এখানে ব্রোকলি আছে, ক্যারট আছে আর পটেটো মানে আলু আছে। সো আলু বেশি ছিল না বাসায়, একটাই ছিল, একটাই অ্যাড করেছি। তো আমি এই সবজিটা কিভাবে ঝটপট আমার বাচ্চাদের জন্য রেডি করি সেটাই আপনাদেরকে দেখাবো। বাচ্চাদের স্কুল হলিডে, বাচ্চারা বাসায়, সেই জন্য অনেক সাউন্ড ব্যাকগ্রাউন্ডে, বাট আই হোপ আপনারা এই ভিডিওটা এনজয় করবেন। তো প্রথমেই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি চুলাটা অন করতে ভুলে গেছি, রান্না করতে এসেছি। তো এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে রসুন দিয়ে দিব। নাড়াচাড়ার জন্য এই কাঠের চামচটা আমার অনেক প্রিয়। তো কাঠের চামচের অবস্থা তেমন ভালো না, তারপরে কেন জানি আমি এটাতেই সুবিধা পাই। আরও অনেক চামচ আছে কিন্তু ওইগুলো আমি ইউজ করি না, এটাই ইউজ করি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। আলু যদি রান্না করছে এমনিতেই শেষ করে ফেলি। বাচ্চাদের স্কুল বন্ধ, বাচ্চারা বাসায়, বাচ্চারা থাকলে বাচ্চাদের বাসায় এরকম মানে নয়েজ হয়। যাই হোক, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি কি দিব, লবণ দিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগে। তো এটা হচ্ছে আমার মশলার বক্স। এখানে সব ধরনের মশলা আছে, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। সো একই বাটিতে সবকিছু পেয়ে যাচ্ছি, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে এই মশলার বক্সটা। আর এটা অনেক পুরনো, এটার মনে হয় 10 বছরের উপর হয়ে গেছে এই কন্টেইনারের। সো এখন পর্যন্ত একদম নতুনের মতো আছে, ওয়াশ করলে এত সুন্দর লাগে দেখতে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। বাচ্চাদের খাবার দাবার চেষ্টা করি মশলাটা একটু কম ইউজ করার, এই জন্য আমি জাস্ট হালকা মশলা দিচ্ছি আর কি। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। মরিচ গুঁড়া দিব না, ওরা ঝাল এতটা খেতে পারে না। একটু ঝাল দিলেই ওরা আর খাবে না, কমপ্লেন করবে ঝাল ঝাল, সেই জন্য আমি আর মরিচ গুঁড়ো দিচ্ছি না। জাস্ট হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি একটু সময় ওয়েট করবো, লাইক মেবি 10-20 সেকেন্ড। মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে দূর হয়ে যায়। তো এর মধ্যে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি পানি টানি কিছু দিব না, এখানে দিয়ে দিব ফ্রেশ ভেজিটেবলস। আর এই যে রান্না থামছিল না, এই জন্য জানেন আমি বয়েল ওভার দিতে পারি না। মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে দেখাই শপিং করে কি কি আনা হলো। তো প্রথমে গার্লিক স্লাইসেস, বাচ্চারা যেটা পছন্দ করে ওইগুলোই আনা হয়েছে। লেজানিয়া শিট, এখানে কিছু ফ্রেশ ফ্রুটস, তারপর গোল্ডেন অ্যাপল, এই অ্যাপলটা আমার খুবই পছন্দের। এখানে স্ট্রবেরি আছে, পটেটো ওয়েজেস, হালাল কিমা, বাটার আছে জানি না কেন, লেজানিয়ার জন্য সস, আর সব শেষে মিল্কি বার। এই হচ্ছে শপিং, যেটা একটু আগে মিলিসা অ্যান্ড ওয়াহিব নিয়ে এসেছে। ওরা যেটা পছন্দ করে, আজকে রাতে ওরা লেজানিয়া বানাবে। লেজানিয়া বানাতে যে যে ইনগ্রিডিয়েন্ট লাগবে সব কিছুই নিয়ে এসেছে। ব্রকলি এত বেশি সিদ্ধ করা লাগে না, ক্যারটও না। আমি যেরকম পছন্দ করি বা আমার বাচ্চা যেরকম পছন্দ করে আমি ওরকম করে ফেলছি। ধনে পাতা দিয়ে দিব, যদিও বাচ্চারা ধনে পাতা পছন্দ করে না। তারপরে মনে হয় ভাজিতে ধনে পাতা না দিলে একটু কেমন লাগে, তো আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিই নাই, আমি খেলে কাঁচামরিচ সাথে নিয়ে নিব। তো এদিকে আমি একটু আলু ভর্তা বানিয়ে ফেলবো সরিষা তেল দিয়ে। আলু ভর্তা বানানোর জন্য এখানে ছোট সাইজের 4-5টা আলুকে মাইক্রোওভেনে সিদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি
ভাজা পেঁয়াজ আর রসুন, সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব। আমি এভাবেই আলু ভর্তাটা করে থাকি। আপনাদের যদি অন্য কোনো রেসিপি জানা থাকে আলু ভর্তার, অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট টাইম যখন আলু ভর্তা বানাবো তখন আপনাদের রেসিপিটা ট্রাই করব। একটু তেল দিয়ে দিব, সরিষার তেল আর একটু লবণ। গরম ভাতের সাথে ভাজি আর আলু ভর্তা হলে আর কি লাগে। মাছ মাংস এই খাবারের কাছে মলিন। যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।